শনিবার মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে বিদ্যালয়ের ক্লাসরুমে চেয়ার ফ্যান বেঞ্চ ভাঙচুর করলো একদল ছাত্র। এমনটাই অভিযোগ শোনা যাচ্ছে ইটাহার উচ্চ বিদ্যালয়। জানা গেছে এই বিদ্যালয়ে বানপোল উচ্চ বিদ্যালয়, মারনাই উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া উচ্চ বিদ্যালয় এবং দিগনা হাই স্কুলের সিট পড়েছিল। মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে একটি ক্লাসরুমের দেওয়াল, ঘড়ি, চেয়ার, সিলিং ফ্যান ভাঙচুর করে কয়েকজন ছাত্র। ঘটনা জানাজানি হতেই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর কয়েকজন শিক্ষকদের নিয়ে অভিযুক্ত ছাত্রদের বোঝানোর চেষ্টা করলেও ভাঙচুর করতে থামেনি অভিযুক্ত ছাত্ররা, এমনটাই দাবি শিক্ষকদের। তবে পরক্ষণে শিক্ষকদের কাছে গণটোকাটুকির দাবি রাখে অভিযুক্ত ছাত্ররা। স্কুল সূত্রের খবর, মাধ্যমিক পরীক্ষায় কড়া নজরদারি চালিয়েছে এই স্কুলের শিক্ষকেরা, যার কারণে অভিযুক্ত ছাত্ররা নকল করতে পারেনি, আর যার কারণেই তারা স্কুলের সম্পত্তি নষ্ট করেছে বলে দাবি শিক্ষকের। আরও জানা গেছে এই ছাত্রদের মধ্যে কাপাসিয়া উচ্চ বিদ্যালয় এবং দিগনা হাই স্কুলের কিছু ছাত্র জড়িত ছিল। ঘটনার খবর জানানো হয় স্থানীয় ইটাহার থানায়। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী। তবে পরীক্ষা শেষে এহেন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নজরদারিতে পরীক্ষার্থীদের বিদ্যালয় থেকে প্রস্থান করার ব্যবস্থা করা হয়। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি বিক্রমের কাছ থেকে। বিক্রম, যে ধরনের অভিযোগ পরীক্ষার্থীরা তুললো যে যেহেতু শিক্ষকরা সেখানে কড়াভাবে নজরদারি দিয়েছেন, তার জন্য তারা নকল করতে পারেননি, আর তার জেরে তারা স্কুলের সম্পত্তি নষ্ট করছে, সেখানকার ঘড়ি, চেয়ার, টেবিল সমস্ত কিছু ভাঙচুর করছে, এ বিষয়ে আর কি তথ্য রয়েছে? দেখো, একদমই কয়েকদিন ধরে পরীক্ষা চলাকালীনের পর থেকেই কিন্তু কড়া নজরদারিতে ছিল। সেই কারণেই কিন্তু তাদের একটা রেস্ট ছিল ছাত্রছাত্রীদের, এবং আজকে সকালবেলা যখন পরীক্ষা দিতে যায় তখন থেকেই কিন্তু সূত্রপাত হয়। প্রথমে কয়েকটি রড ভাঙে এবং বোর্ড ভাঙচুর করা হয়। তারপরে কিন্তু শিক্ষকরা যায় সেই ছাত্রছাত্রীদেরকে বোঝানোর পরে কিন্তু পরীক্ষা চালু হয়, এবং পরীক্ষা চালু হওয়ার পরে পরীক্ষা শেষের পরেই কিন্তু ব্যাপক ভাঙচুর চালায়। স্কুলের ফ্যান ভেঙে দেয়, চেয়ার টেবিল ভাঙচুর করে, ব্রেঞ্চ ভাঙচুর করে, এবং তারপরে কিন্তু স্কুলের মাস্টাররা গেলে পরে কিন্তু তাদের কোনো তোয়াক্কাই করে না তাদের কথায়, এবং তারপরেই কিন্তু সেই স্কুলের হেডমাস্টার, ইটাহার হাই স্কুলের হেডমাস্টার কিন্তু থানায় ফোন করে, এবং ইটাহার থানার আইসি যায় ঘটনাস্থলে, এবং ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী যায়। এরপরেই কিন্তু ঘটনা নিয়ন্ত্রণে আসে। যেটা অভিযোগ করছে হেডমাস্টার, যে কাপাসিয়া হাই স্কুলের ছাত্রছাত্রীরা আর দিগনা হাই স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু এই দুটি ঘরে বসেছিল, এই ঘরগুলোতেই ভাঙচুর করেছে। যেহেতু দিগনা হাই স্কুলের হেডমাস্টারদের সাথেও কথা বলেছে এই ব্যাপারে, কিন্তু দিগনা হাই স্কুলের হেডমাস্টার কিন্তু ইটাহার হাই স্কুলের মাস্টারের সাথে কথা বলেছে যে গোটা ঘটনার যে হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছে। এবং একটাই কথা আসছে যে ছাত্রছাত্রীদের যেহেতু এত কড়া নজরদারিতে ছিল, তারপরে কেন এই অপ্রীতিকর ঘটনা ঘটলো, কেন ছাত্রছাত্রীরা এই ঘটনা ঘটলো, তাহলে এর পরবর্তী জেনারেশন তাহলে কি ভাববে? এরকম কিন্তু দেখাই যেতে যায় যে পরীক্ষা শেষের পরে কিন্তু নকল করতে করতে তারা শিখে যায়, সেটা দেখা যায়। কিন্তু যে এই ভাঙচুর নিয়ে কিন্তু রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। বিশাল পুলিশ বাহিনী এসে কিন্তু স্কুল ঘিরে ফেলে, এবং গোটা ঘটনার কিন্তু এখন পর্যন্ত ইটাহার থানা থেকে যেটা আমরা জানতে পারছি, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করার পরেই কিন্তু গোটা ঘটনা জানা যাবে যে মূলত এই নকল আটকানোর জন্য যে চেষ্টা চালাচ্ছিল স্যাররা, সেই কারণেই কি ভাঙচুর চালাচ্ছে, না আজকে পরীক্ষা শেষ সেই কারণেই ভাঙচুর চালাচ্ছে। গোটা ঘটনা ঘিরে কিন্তু এখন চাপার মতো রয়েছে ইটাহার হাই স্কুলে। বিক্রম, অভিযুক্ত ছাত্রদের অভিভাবকদের এই বিষয়ে জানানো হয়নি? দেখো, যেহেতু দিগনা হাই স্কুল আর কাপাসিয়া হাই স্কুল, তাদের হেডমাস্টারদেরকে বলা হয়েছে, তারা হেডমাস্টাররা তাদের যে যেহেতু আজকে পরীক্ষা শেষ, এরপরে বলেছে তাদেরকে নিয়ে একটি মিটিং বসবে। সেই মিটিং এর পরেই কিন্তু ছাত্রছাত্রীদের গার্জিয়ানদের নিয়ে একটা মিটিং হবে বলে আমরা সূত্র মারফতদের খবর পাচ্ছি। ধন্যবাদ বিক্রম।
আর যেমনটা এই মুহূর্তে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, ফ্যান একেবারেই বেঁকিয়ে দেওয়া হয়েছে। শুধু যে ফ্যান তা কিন্তু নয়, স্কুলের চেয়ার থেকে শুরু করে টেবিল, বেঞ্চ সমস্ত কিছুতে ভাঙচুর চালিয়েছিল সেই ছাত্ররা। অভিযোগ একটাই, সেখানে কড়া নজরদারি চলছিল, তাই তারা পরীক্ষায় নকল করতে পারেননি। একবার ভেবে দেখুন, শুধুমাত্র পরীক্ষায় কড়া নজরদারির ফলে ছাত্ররা নকল করতে পারেনি বলে স্কুলের এই দশা করেছে তারা। এরা বড় হলে কোন পদক্ষেপ নিতে পারে বা কতদূর এগিয়ে যেতে পারে সে বিষয়ে একবার ভেবে দেখুন। আর যেমনটা বলা হচ্ছে যে স্কুলের হেডমাস্টার, অর্থাৎ যে সেন্টারে সিট পড়েছে সেখানকার হেডমাস্টার এই সমস্ত কিছু নিয়ে তদন্ত করবেন এবং সেখানে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে এবং তাদের নিরাপত্তার অধীনেই সমস্ত ছাত্রকে সেখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। দেখলাম ঘড়ি। হ্যাঁ, ওই আমাদের আসলে আজকে তো মাধ্যমিকের লাস্ট পরীক্ষা ছিল ফিজিক্যাল সায়েন্স। তো ছাত্ররা প্রথমে এসেই দেখলাম যে কয়েকজন ছাত্র তারা প্রথমে এসে কি বলবো আপনাকে, আমাদের দেওয়াল ঘড়ি ছিল, প্রত্যেকটা রুমে দেওয়াল ঘড়ি থাকে, সেই দেওয়াল ঘড়িগুলো ভাঙলো আর টিউবলাইটও ভাঙলো। আর সেই সঙ্গে সঙ্গে ওরা চেয়ার টেবিল ভাঙতে শুরু করলো। আমরা সঙ্গে সঙ্গে টের পেয়ে আমরা গেলাম, তো ছাত্রদেরকে বললাম যে তোমরা কেন এরকম করছো। তো সঙ্গে সঙ্গে আমাদের স্কুলের সব টিচাররা ওখানে প্রত্যেকটা ক্লাসে গিয়ে তাদেরকে বুঝিয়ে বললো যে আজকে তো শেষের পরীক্ষা, তোমরা এরকম করবে না। স্কুলের একটা সুনাম আছে, মাস্টারমশাইদের তোমাদের একটা সম্মান রাখতে হবে, তো করবে না। বোঝানোর পরে ওরা বসলো, পরীক্ষা দিতে বসলো। তারপরে লাস্টের দিকে ওরা কিছুক্ষণ পরে ওরা চাইছে যে এটা গণটোকাটকির ব্যাপার চলে আসছে আর কি। মানে দিঘনা হাই স্কুল ছিল, আর কাপাসে হাই স্কুল ছিল, আর মারানা শরৎচন্দ্র বানবোল।